6টার ঘরে আর আমি আর মা আবার বেরোচ্ছি হচ্ছে ছাদে যাব বলে। তার কারণ এটা লাস্ট কদিন ধরে আমার আর মায়ের একটা নিয়ে আছি এখন রান্নাঘরে। আর রান্নাঘরে কি করছি বলো তো, গরম গরম থেকে থেকে কিছু না কিছু খাবারের গন্ধ পাচ্ছে। একবার রোল, এগ রোল, চাউমিন মোগলাইয়ের পেলাম, তারপরে চপের পেলাম, তো ভীষণ টাফ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এটা নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাটায় এখন হচ্ছে সময় আই থিঙ্ক সকাল 10টা। আমি ঘুম থেকে এই সবে মাত্র উঠলাম আর ব্রাশ করে ফ্রেশ হয়েই আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সানডেতে যদি সব কিছু টাইমলি করি, একদম টাইম টু টাইম হয়, তাহলে কি করে সানডেকে সানডে বলে জাস্টিফাই করা হয় বলো? কিছুতেই হয় না। সানডে হচ্ছে ছুটির দিন, একটা মাত্র দিন, সেখানে যতটা রিল্যাক্সে যতটা চিল মেরে থাকা যায় ততটা ভালো। তো তাদের লেট হয় হোক, তো সেই কারণে আজকে আমাদের বাড়িতে সব কিছু লেট। আর আমি তো প্রতি সানডেতেই লেটে চলি, দেখো ঘুম থেকেই উঠি 9:30, কোনো দিন 10টা। তো আজকে হ্যাঁ, অন্যান্য সানডে একটু আর্লি উঠেছি, 9টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি। তো আমার বাড়িতেও সব লেট চলছে, বাবা সবে মাত্র বাজার করে এলো, মা সবে স্নানে গেছে। তো হ্যাঁ, আজকে একদম প্রপার সানডে বলে মনে হচ্ছে, সানডে মর্নিং মনে হচ্ছে আমার সকালবেলা। কি গো, কত দেরি? না এখন হ্যাঁ, ভালো জিনিস মনে করতে বলেছে, আমাকে কি মনে করায় তার নেই ঠিক। চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবলাম সকালের চাটা আমি করি, তার কারণ সবার ঘুম থেকে উঠতে এতটাই লেট হয়ে গেছে যে মা সব এখন ঠাকুর ঘরে গেছে পুজো করতে। তো পুজো করে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, আর চা খেতে খেতেও লেট হয়ে যাবে, ঘড়ি কাটা অলরেডি 10টার দিকে। তো আমি ভাবলাম বেশি অপেক্ষা না করে আমি চাটা বানিয়ে ফেলি। যদিও সচরাচর খুব একটা রান্নাঘরে আসা হয় না, তাই জন্য কোন জিনিসটা কোথায় আছে খুঁজতেও সময় লেগে গেল। তো ধীরে সুস্থে চেষ্টা করছি চাটা বানানো, যদিও আমি চাটা ভালোই বানাই। আর আজকে একটু চা বানানোর জন্য একটু দুধের শর্ট সমস্ত কিছু দিয়ে স্পেশালভাবে বানিয়েছি, এর সঙ্গে আরও এলাচ টেলাচও দেবো ভাবছি। তো দেখা যাক, আই থিঙ্ক টেস্টটা ভালোই হবে, খুব একটা খারাপ রান্না। দিল্লির হামানদিস্তাগুলো খুব ভালো লেগেছিল। মেলায় যাই না পাবো কিনা, কলকাতার মেলা শীতছাড়া হয় না। এই হামানদিস্তা খুব ভালো লাগে, দিল্লিতে পেয়েছিলাম, তাড়াহুড়োতে কেনা হলো না। হ্যাঁ, ওই ঘরে অ্যাকোরিয়ামটাতে হচ্ছে। চা বানাতে বানাতে মাকে ডাকছিলাম, সাড়া পাচ্ছি না, তার কারণ মা এখানে হচ্ছে এখন পুজো করছে। তো আমার তো চা কমপ্লিট হয়ে গেছে বানানো আর কি, মায়ের পুজোটা হয়ে গেলেই আমরা 3জন মিলে বসে বসে এখন চা খাবো। কালকে রাতে তো মাথায় তেল মাখতে পারিনি, ওই জন্য আজকে সকালেই লাগাচ্ছি। যদিও ঘুম থেকে উঠে সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, বাট কী করে জানবো, গিয়ে দেখতে হবে। ও আচ্ছা, ওকে জিজ্ঞেস করছি। অনেকটাই লেট হয়ে গেছে, তো এই জন্য এখনই মেখে নিলাম হালকা করে একটুখানি, কারণ একটু চুলে তেল দেওয়াও প্রয়োজন আছে। স্পা করলে তো আর হয় না, হালকা করে তেলটা মেখে নিলাম। এখন হচ্ছে আমার আর মায়ের হচ্ছে ব্রেকফাস্টিং। মা, আগের রোববারে তুমি আর আমি ছাতু খেয়েছিলাম না? হ্যাঁ, আজকেও মা পুচকু কাপেই ছাতু নিয়ে এসেছে, আর আমার জন্য এত বড় কাপে ছাতু। মনে হবে আমি বেশি খাই, তুমি কম খাও, বুঝলে মাম? তাই কি বলো না? ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়েছি বেশ কিছুক্ষণ আগে। চুলটা দেখেই বুঝতে পারছো অনেকখানি শুকিয়েও গেছে। শ্যাম্পু করতে আজকে বেশ কিছু সময় লেগে গেল, কারণ তেল ছিল তো, তেল তুলতে মানে প্রচুরক্ষণ চলে যায়। তো স্নান করে বেরিয়ে আমি টিভিতে, দেখো আমার সবচেয়ে পছন্দের মানে সানডের যে টাইমটা, সেটা হচ্ছে এই টাইমটা। একটুখানি কসওয়াল দেখা, মিস্টার বিন দেখা, নটি দেখা, যেগুলো করতে আমি ভালোবাসি সেগুলোই এখন বসে বসে করছিলাম। ভীষণ ভীষণ পিসফুল লাগে এই টাইমটাতে, বিশ্বাস করে এত ভালো লাগে না, সেই একদম ছোটোবেলাকে রিকল করতে পারি। মানে আমার ভীষণ পিসফুল ফিল হয় এই টাইমটাতে আমার।
তো রোববারের এই টাইমটা আমাকে যদি অন্য কারোর সঙ্গে অন্য কিছুর সঙ্গে শেয়ার করতে বলে আমি একেবারে পারি না। আমার খালি মনে হয় রোববার মানেই আমি স্নান করে একদম মাথা পুরো ভিজে থাকবে এই অবস্থায়, ঠিক ফ্যানটার নিচে এই যে ফ্যানটার নিচেই বালিশটা রেখে ওখানে বসবো আর মন দিয়ে আমি আমার পছন্দের কার্টুন দেখবো বা গান শুনবো। দ্যাটস আ বেস্ট পিসফুল থিং ইজ এভার মনে হয়। কি গো মা, আমি কি রান্না করছো গো? মটন, আজকে সানডে স্পেশাল মাটন। মা প্রেশার কুকারেই করবে, মায়ের ট্যালেন্ট আছে, আমি পারি না। আমি ফার্স্টে ভেবেছিলাম আমি করবো, কিন্তু এখন কড়াইটা আবার তাহলে আরেকটা কড়াই, আর আমি কুকারে রান্না করতে পারি না, মানে খুব অসুবিধা হয় দেখতে গিয়ে, মন দিয়ে দেখতে পাই না আমি চোখে। যাই হোক, মা করে নিক, নেক্সট দিন আমি করব। আর ওই ধারে দেখছো মাটনটা ম্যারিনেট করে রাখাও আছে, এখানে একটা তরকারি হচ্ছে, বেলা হয়ে গেছে না। মাই করুক সুন্দর করে। হ্যাঁ মা, চেষ্টা তো করবো, একদম ঝাকাস ভাবে বানাবে। আলু 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 কড়া করে ভেজেছিস তো? হ্যাঁ, কড়া করে ভাজবে তো আলুগুলোকে, বলি তো বেশ ভালো লাগে খেতে। এইটা হচ্ছে মাংসের বেস্ট থিং, যেটা হচ্ছে গোটা রসুন। এটা আমি আর মা খেতে খুব ভালোবাসি, মাংসের মধ্যে দিয়ে খেতে কি যে অমৃত লাগে। তো এটাও আজকে দেওয়া হবে। Feels like love, Cupid made a shot straight into my heart. Now I'm falling fast and my world's expanding. Feels like love, even though we're kind of nervous. Together we'll. আমি আছি এখন রান্নাঘরে, আর রান্নাঘরে কি করছি বলো তো? গরম গরম বেগুনি ভাজছি। ইয়েস, কারণ আজকে মেনুটা কি সেটা ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। তারা বক করতে গেলে আমার বেগুনি পুড়ে যাবে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, এবার তোমাদেরকে দেখাবো। দেখা, এই হচ্ছে আমার গরম বেগুনি ভাজা হয়ে গেছে। এখানে রয়েছে, দেখাতে পাচ্ছি আমি তুলে নিই, তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই রয়েছে আমাদের গরম গরম বেগুনি, যেটা আজকে লাঞ্চ মেনুতে ইনক্লুডেড আছে। আর তার সঙ্গে তো রয়েছে, বেশি হাবজিকি জাবজি কিছু খাওয়ার নেই আজকে, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই মসুর ডাল সেদ্ধ, হ্যাঁ পেঁয়াজ, পেঁয়াজ কেটে এটাকে মাখা হবে। আর তার সাথে কি রয়েছে সেটা তো তোমাদের দেখিয়েছি, বাট এখনও প্রেশারে রয়েছে, প্রেশারটা খোলা হোক তারপরেও তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। এই হচ্ছে মাটনের ফাইনাল লুক, একদম সুন্দর। আলুগুলো গলে গেছে গো, চর্বিযুক্ত মাটন। কি ভালো গন্ধ। এবার জাস্ট গরম মশলা দেওয়া হবে আর তাড়াতাড়ি করে বাটিতে চালান করে খাওয়া হবে। না তাড়াতাড়ি করো, বড্ড গন্ধতেই খিদে পেয়ে যায়। এখন ঘড়ির কাঁটা হচ্ছে বিকাল 6টার ঘরে, আর আমি আর মা আবার বেরোচ্ছি হচ্ছে ছাদে যাব বলে। তার কারণ এটা লাস্ট কদিন ধরে আমার আর মায়ের একটা নেশা হয়ে গেছে যে একটুখানি ছাদে যাওয়াটা। আর মনে হচ্ছে বাইরে ঠিকঠাক হাওয়া দিচ্ছে, যদি ছাদে যাই তাহলে বুঝতে পারবো ঠিক মতন হাওয়া দিচ্ছে কি দিচ্ছে না। না দিলেও 5টা মিনিট দাঁড়াবো, একটু লোকজন দেখবো। আর ইভেন খবরে বলছে কি খুব বৃষ্টি আসবে, তো তাই জন্য ভাবলাম যদি একটু ঠান্ডা হাওয়া দেয় বা যদি সুন্দর মেঘ করে থাকে তো দেখতে ভালো লাগবে। তো সেই কারণেই যাচ্ছি আর কি ছাদে। দেখি, লিফটের জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমার পকেটে চলে এসেছি ছাদে। কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমি তো তোমাকে তখনই বললাম আমাকে মনে করাতে বলো না, নিজেই ভুলাক্কার ভুলে যাই সব। আবার বলছে গাছে জল দেবে, পাশের বাড়িতে লোকটা গাছে জল দিচ্ছে দেখে আমার মায়ের মনে পড়েছে মা নিজের গাছে জল নেমে দিয়ে দেবে। ইয়ে আছে নাকি দেবার, আবার সন্ধ্যা বিকেলের রোদ পড়ে গেছে মানে দিতে পারবে, এবার নেমে দিয়ে দেবে। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, অনেকে লোকজনও আছে ছাদে ভর্তি। একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াবো না, একটুক্ষণ দাঁড়াবো তারপর নিচে নেমে যাবো। মানে ওরা কোনোদিনই ছাদ থেকে জামা কাপড় নামায় না গো, ওদের থাকে। হ্যাঁ, আজকে ছাদে এতক্ষণ দুজন ক্রিকেট খেলছিল, খেলতে খেলতে কি করেছে পাশের বাড়ির ছাদে গিয়ে বলগুলোকে ফেলে দিয়েছে। এবার দাঁড়াও দেখাই তোমাদের। এই যে ওই ছাদে দেখো বল ফেলে দিয়েছে, এবার ওরা তুলতে গেছে। ওই নিচে ওখানে দাঁড়িয়ে রয়েছে পুচকেগুলো, দেখো নিচে ওখানে দাঁড়িয়ে রয়েছে বল তুলবে বলে। ওই পুচকেটাকে পাঠিয়েছে, ওই পুচকেটাকে পাঠিয়েছে।
এই যে বলটা পেরেছে, ওই যে কে ওলো ঈশানই যাবে, ওর নাম ঈশান। যাবেই না, হ্যাঁ বললো মা বকবে, ওই জন্য শোবে না। আকাশে ঘন মেঘ করে এসেছে পুরো, বাইরে যাওয়ার ছিল, সেটাও মনে হয় না যেতে পারবো বলে। দেখি আপাতত নিচে যাই, তারপর দেখছি। বাইরের ওয়েদারটা আগে দেখো, বৃষ্টি টৃষ্টি হচ্ছে কিনা, তারপর তো যাওয়ার কথা ভাববে। এবার কি হচ্ছে কিছুই তো জানি না। ঘরের মধ্যে তখন থেকে ছাদ থেকে নেমে বসে আছে, ছাদে তো পুরো আকাশ মেঘ। তাহলে চলো বেরোই, টুকুটুকি করে হাঁটি দুজন মিলে। ফাইনালি আমরা দেখলাম যে বাইরে এখনো পর্যন্ত মেঘ তো আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না বা সেরকমভাবে ঝড়টড়ও ওঠেনি। তো আমি বললাম চলো বেরিয়েই যাই, কারণ ছোটো ছোটো দুটো কাজ আছে, যদি হয় পসিবল তাহলে আজকে সেরে একেবারে ঢুকবো। তো সেই কারণে বেরোচ্ছি। ফার্স্টে যাব হচ্ছে ঘড়ির দোকান। তো রোববার এখন ছোটো ছোটো ঘোরা বেড়ানো বা একটুখানি সামনে থেকে ঘুরে আসতে ভালোই লাগে। আগের দিন কি বেরিয়ে ফুচকা খেয়েছিলাম, বাট আজকে কিচ্ছু খাবো না, কারণ দুপুরবেলা মাটন খাওয়া হয়েছে, দ্যাটস ভেরি হেভি। তো কিছু খাবো না, নর্মালি জাস্ট যাবো, কাজ দুটো মেটাবো। যদি পসিবল হয় একখানা, মানে যেরকমটা পসিবল হবে, দুখানা হলে দুখানা, একখানা হলে একখানা মিটিয়ে বাড়ি আসবো। চলো বেরিয়ে পড়েছি এখন আমি আর মা। রাস্তা দিয়ে হাঁটাটা না ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, তার কারণ হচ্ছে এত ভালো ভালো গন্ধ পাওয়া যায় খাবারের, থেকে থেকে কিছু না কিছু খাবারের গন্ধ পাচ্ছে। একবার রোল, এগ রোল, চাউমিন মোগলাইয়ের পেলাম, তারপরে চপের পেলাম। তো ভীষণ টাফ এই সময়টা রাস্তা দিয়ে হাঁটা বিকেলবেলা। যে কাজে যাচ্ছি জানি না আদৌ সাকসেস হবো কি না, কিন্তু দুপুরে যে মাটন খেয়েছিলাম সেই তার জন্য যেটুকুন ওয়েট বেড়েছে সেটা বার্ন করার জন্য খানিক হাঁটাহাঁটি হচ্ছে, এই ভালো, মানে কিছু তো একটু ভালো হচ্ছে। দেখা যাক যেটা যেই কাজে বেরিয়েছি হয় কি না। কিছুই না, বেসিক্যালি আমার ঘড়ি একটা আছে, সেটা খারাপ হয়েছে, সেটাকে ঠিক করতে দিতে যাচ্ছি, দেখি করতে পারি কিনা। হ্যাঁ এটা তো উপর থেকে চলে স্টেশন ক্লক চলবে। এই দেখো এটা কি ব্যাটারি প্রবলেম হচ্ছে? বুঝতেই পেরেছিলাম ব্যাটারিটা, ওই জন্যই এরকম। হ্যাঁ একটা দাও তো ভাল লাগে গন্ধটাই। কতদিন, কতক্ষণ থাকবে এটা? কাল পর্যন্ত থাকবে? আমার আর মায়ের ঘোরাঘুরি কমপ্লিট, আমরা দুজনে ফিরে পড়েছি বাড়ি। একটা কাজ হলো আর একটা কাজ হলো না, সেটা বেকারই গেল। এই যে পিছে মা। মাম কেমন হলো তোমার সানডে আউটিং? দারুণ। হ্যাঁ যে কাজে গিয়েছিল আসল কাজটা একটা হলো, আমার ঘড়িটা হলো, বাট আর একটা গেছিল। আমার মা খবর পেয়েছে প্রেশার কুকার এক্সচেঞ্জ হচ্ছে। আমার মা এই দেখো না কিসে করে বসবে, দেখাও দেখাও কিসে করে নিয়েছে, দেখাও এই যে বস্তা নিয়ে গেছে, কুকার এক্সচেঞ্জ হচ্ছে বলে। প্রচণ্ড এক্সচেঞ্জ ভ্যালু দিয়েছে, 180 টাকা না 200 টাকা নিয়ে আবার পালিয়ে যাচ্ছে। যাই হোক আমার ঘড়িটা হয়েছে, আর যেটা সবচেয়ে সবচেয়ে ভালো হয়েছে সেটা হচ্ছে আমার এই অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু জুঁই ফুল কিনবো। হ্যাঁ এসি ঘরেই রাখবো, একটু জুঁই ফুল কিনবো, একটু ঘরে রাখবো। নিয়ে চলে এসেছি, এই ঘরের টেবিলটাতে সাজাই। চলো তখন আমি মায়ের সঙ্গে বসে বসে টিভি দেখছিলাম, দেন উঠে গিয়ে আমি প্রপারলি আমার স্কিন কেয়ারটা করে নিলাম, কারণ ঘড়ির কাঁটা 9:30 ঘরে। মা গেছে বাইরের ঘরে ডিনারটা গরম করতে। আর তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে জুঁই ফুলের মালাটা এনেছি সেটা কোথায় রেখেছি। দেখো এইখানটাতে রেখেছি। আর বিশ্বাস করো এই যে ঘরে এসি চলছে না, মনে হচ্ছে যেন সিরিয়াসলি রুম ফ্রেশনারের কাজ করছে। এত এত সুন্দর। আমার একটা রুম ফ্রেশনার আছে যেটা আমি ইউজ করি, ওটা জেসমিনের, বাট ওইটার থেকে আমার মনে হচ্ছে এইটাতে ভীষণ সুন্দর গন্ধ, এত ভালো লাগছে। যদিও জুঁই ফুল বেশি দিন থাকে না, কালকে সকালের মধ্যেই হয়তো নষ্ট হয়ে যাবে, বা কাল সারাদিনের মধ্যে নষ্ট হবে। সকালের মধ্যে হয়তো হবে না, যেহেতু রাতে এসির ভেতর থাকবে, কালকের মধ্যে নষ্ট হয়ে যাবে। বাট বিশ্বাস করো অসাধারণ গন্ধ বেরোচ্ছে এটা থেকে। মা এদিকে ডিনার গরম করছে অলরেডি, 1 মিনিট 58, তার মানে এখানে ভাত গরম হচ্ছে। আর ট্যান তার সঙ্গে এখানে রয়েছে মাটন, যেটাও গরম করা হবে।
ওয়েটটাকে একদম কষ্ট করে বেশ কিছুটা কমিয়ে নিয়েছিলাম, আর জাস্ট কয়েক গ্রামই কমানোর আছে, দেখতে গেলে 20 গ্রাম কি 15 গ্রাম মতন কমানোর আছে। তো বাট তার মধ্যে বাবা আজকে মাটন এনেছে, কারণ বহুত দিন মাটন খাইনি, আর যেহেতু মাটন এনেছে আর একটু রয়েও গেছে, দুপুরে খেতে পারিনি অতটা, তো রয়ে গেছে। মা বলছে বলে রাতে রুটি দিয়ে খাবি, কিন্তু বিশ্বাস করো আমার না মাটন রুটি দিয়ে খেতে ভালো লাগে না। ভাত, যে কোনো রাইস আইটেম, ভাত হোক, পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, আমি ভীষণ পছন্দ করি। কিন্তু এই যেহেতু বাইরে থেকে কিছু কিনলাম না, বাইরে থেকে আসার সময় মা বলছিল ফ্রাইড রাইস যদি কিনি, সেই বললাম না কিচ্ছু কিনবো না, জাস্ট একটু নর্মাল অল্প একটু ভাত, ব্যাস সেটা দিয়েই আমার অল্প করে খাওয়া হয়ে যাবে। 9:30 বাজে, তাড়াতাড়ি করে খেয়েও নেবে, যাতে বেশ কিছুক্ষণ বসেও থাকতে পারি, কারণ খেয়ে যদি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি তাহলে আর দেখতে হবে না। মাংস ভাত খেয়ে রাতে যদি পটাশ করে শুয়ে পড়ি আর দেখতে হবে না আমাকে। দেখতে দেখতে সানডেটা শেষ হয়ে গেল, আর বিশ্বাস করে এই সানডের এই রাতের বেলাটা বড্ড মন খারাপ হয়, মনে হয় কেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আরও যদি কিছুক্ষণ থাকতো, আরও যদি কিছুক্ষণ পেতাম আর একটু ভাল লাগতো। যারা না মানে আমাদের মতন এরকম ডিউটি করো, যে সমস্ত লাইনে এমার্জেন্সি, যে সমস্ত লাইন ডিউটি আর কি, যেখানে কোনো রকম কোনো ছুটি নেই, কোনো ছুটিই নেই, মানে উইকলি একটা করে অফ থাকে সেইটাই বাস, এরকম যারা থাকো তাদের জন্য হচ্ছে বিশাল বিশাল কষ্টের। তারা ফিল করো যে একটা ছুটি কতটা দরকার পড়ে, আর তাও মনে হয় যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো এই আর কি, দেখো আজকে সকাল থেকে কত বললো ঝড় হবে, বৃষ্টি হবে, এই হবে সেই হবে, মেঘও করেছিল সাথে, তোমাদের দেখালাম, বাট এখনো পর্যন্ত কিচ্ছু নেই, আমার মনে হয় না আর হবে। তো যাই হোক, আজকে সানডেটা বেশ বেশ ভালো কাটালাম, সুন্দরভাবে কাটালাম। আর তোমাদের আজকের এই সানডের ভিডিওটা কেমন লেগেছে ডেফিনেটলি জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে, বাই।